নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন পপকর্ন রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি। সে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দেব, 10 থেকে 12 কোয়া রসুন বাটা দিয়ে দেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের সঙ্গে ভালোভাবে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে চিকেনটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। আমি 30 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেস্টে রেখে দেব। ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে ময়দার সঙ্গে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একদম কোটিংয়ের জন্য রেডি হয়ে গেছে ময়দাটা। আমি এখানে একটা বাটিতে একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই ময়দাতে দিয়ে কোটিং করে নেব। ময়দাতে কোটিং করে নেওয়ার পর যে ঠান্ডা জলটা আমি বাটিতে নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দেব চিকেনটাকে, তারপর একটু দিয়েই কিন্তু আবার তুলে নিতে হবে। এই একইভাবে কিন্তু সমস্তগুলো করে নেব। সমস্তটাই আমার হয়ে গেছে, আমি একইভাবে করে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে নেওয়া চিকেনগুলোকে আবারও কিন্তু ময়দাতে কোটিং করে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে প্রেস করে ময়দাটাকে কোটিং করে নিতে হবে। চিকেনটাকে আমার কোটিং করে নেওয়া হয়ে গেছে। সমস্ত চিকেনগুলোকে কিন্তু এইভাবে কোটিং করে নিতে হবে। ওই একইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলোকে কোটিং করে নেব। সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমার ওই একইভাবে ময়দাতে কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার চিকেন পপকর্নগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা। চিকেন পপকর্নগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে। চিকেন পপকর্নগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চিকেন পপকর্নগুলো কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে।
চিকেন পপকর্নগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব সমস্তটা। সমস্ত চিকেন পপকর্নগুলো কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেন পপকর্নটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমার এই চিকেন পকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন মজাদার ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।